জাহিদ ভাই, এখন জি ভাই। আমাদের যে ভয়েস এজেন্টের একটা মডিউল আছে, প্লাস ওখানে আমাদের কিছু ইনভেস্ট করতে হবে, যেহেতু সবগুলাই পেইড বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি হুম। একটা মানে এস্টিমেশন চাচ্ছি। যেমন যদি আমি ভয়েস এআই এজেন্ট আগামী 15 দিন টোটালি ডেডিকেট দিয়ে শিখতে চাই, কি পরিমাণ খরচ হইতে পারে, কোন কোন টুল আমাকে বাই করতে হবে, এপিআই বাই করতে হবে, এবং জাস্ট মানে কি টাইপের একটা খরচ হইতে পারে? ভয়েস এআই এর জন্য প্রথমত ভাপি ব্যবহার করি। ভাপিতে আপনাকে 10 ক্রেডিট দেবে, 10 ক্রেডিট দিয়ে মোটামুটি আপনি 100 মিনিটের মতো কথা বলতে পারবেন। এক্ষেত্রে ভাপিতে আপনার কোনো কষ্ট শেখার জন্য হবে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, আপনার ভাপির মধ্য থেকে যদি আপনি ওই এজেন্টের মাধ্যমে কল ক্রিয়েট করেন, ওইটার মধ্যে দিয়ে আপনি কথা বলতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না। ভাপি থেকে নাম্বার দেয়, আমি জানি না এখন বর্তমানে ভাপির নাম্বারগুলো চার্জ করে কিনা। যদি চার্জ করে সেটা হয়তো বা 1-2 ডলারের মতো হবে। ভাপি নিজেদের নাম্বার দেবে, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল কল করতে পারবেন না, আউটবাউন্ড শুধুমাত্র কল রিসিভ করতে পারবেন। আউটবাউন্ড কল করার জন্য আপনার টুইলিওর মতো সার্ভিস লাগবে, টুইলিও, টেলনেক্স বা এই জাতীয় অনেক সার্ভিস আছে যারা ফোন নাম্বার দেয়। তো এক্ষেত্রে ভাপির ফোন নাম্বার থেকে আপনি ইনবাউন্ড যে কল সেটা আপনি রিসিভ করতে পারবেন, ইনবাউন্ড কলগুলো রিসিভ করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হলো, আপনি যে ইনবাউন্ড কল করবেন সেই নাম্বারে তো কল করতে হবে, রাইট? কল করার জন্য আপনার ফোন নাম্বার লাগবে। এখন এই ফোন নাম্বার, আচ্ছা আমরা একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে এক্সপ্লেন করতে মেবি ইজিয়ার হয়ে যাবে। এটা তো আমাদের একটা সেশনে আলোচনা করছিলাম, আপনি তো হ্যাঁ, শিখেছেন। আলোচনা করছিলেন। তাইলে ওই সময় তো কষ্ট কত হবে সেটা তো আলোচনা করছি। মানে জাস্ট আমি একটা আসলে আইডিয়া ছিলাম, ওভাবে মনে নেই, তো জাস্ট একটা আইডিয়া ছিলাম, দেখাতে ওকে, হবে না তাহলে জাস্ট। আমাদের আইডিয়া যদি বলি, তাহলে আপনার একটা ফোন নাম্বার লাগবে। একটা ফোন নাম্বারে, এটা দিয়ে লেখা যায় না। ফোন নাম্বার লাগবে বাংলাদেশি টাকায় ধরেন 3,000 টাকার মতো লাগবে একটা ফোন নাম্বার। এটা হলো 1 বছরের জন্য। যদি আপনি 1 বছরের জন্য না নেন, তাহলে ধরেন আপনি 3 মাসের জন্য নেবেন, সেক্ষেত্রে 3 মাসে $6, তার মানে 800 টাকা। আপনার 800, বাংলায় লেখা শুরু করছি কি লেখা, 800 টাকা আসবে আপনার ফোন নাম্বারে। 2 নাম্বার, টুইলিও, যদি টুইলিও ব্যবহার করেন, টুইলিও ব্যবহার করতে পারবেন না, কারণ টুইলিও বাংলাদেশ থেকে ওরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভই করে না। যদি অ্যাকাউন্ট সাবমিট করার পরে কোনোভাবে অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে 20 পাউন্ড, মানে $25, মানে 3,000 টাকা। এখানে 3,000 টাকা দিয়ে ওদের প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, 3,000 টাকা দিয়ে। এবার মান্থলি, আমার জানি না আমি আমার অ্যাকাউন্টে কেন প্রত্যেক মাসে আমাকে 10 পাউন্ড করে চার্জ করে, আমি খুঁজতে হবে, মানে 2 মাস ধরে চার্জ করতেছে, সময় পাই না যে কখন চেক করবো। তো এটা গেল টুইলিওর চার্জ। এরপরে আছে এনএইটেন, তো আছে আমাদের ফোন নাম্বার, টুইলিও। ওকে, আর লাগবে আপনার যে সিআরএম নিয়ে কাজ করবেন সেই সিআরএম লাগবে। এক্ষেত্রে যদি গো হাই লেভেল নিয়ে কাজ করেন, গো হাই লেভেলের আপনার একটা অ্যাটলিস্ট একটা ট্রায়াল ভার্সন লাগবে। এটা তো ফ্রি ট্রায়াল, আপনার মেবি $1 মতো একটা চার্জ করবে ইনিশিয়াল চেক করার জন্য, বাট জিরো। আর কি লাগবে? ফোন নাম্বার, টুইলিও, ভাপি, রিটেলও আছে, রিটেল ব্যবহার করতে পারেন, টোল কানেকশন, এনএইটেন। এগুলো, এছাড়া আর কিছু মনে পড়তেছে না। তো এই মানে মোটামুটি এই খরচটা হবে যদি ইনবাউন্ড আউটবাউন্ড দুইটা নিয়ে কাজ করতে চান। যদি শুধুমাত্র ইনবাউন্ড করেন, নিয়ে কাজ করেন, তাহলে ইনবাউন্ডের জন্য ওয়ানলি আপনার ভাপি থেকে একটা নাম্বার নিতে হবে। মেবি ভাপির নাম্বারটার জন্য আপনার হয়তোবা $1-2 চার্জ করতে পারে, আমি জানি না বর্তমানের আপডেট। ভাপির আমার নাম্বার নেওয়া ছিল মোটামুটি 8 মাস আগে। তো ওইটার জন্য হয়তো বা $1 বা $2 মতো একটা চার্জ করতে পারে। দ্যাটস ইট। এছাড়া আর তেমন কোনো কষ্ট আসছে বলে মনে হয় না। তারপরও শুরুর ক্ষেত্রে মোটামুটি তো কম না, 4,000 টাকার মতো একটা খরচ আছে। 4,000 টাকা হইলো টুইলিও এখানে যে ছাড়া। টুইলো, টুইলো সাড়ে 4,000, আচ্ছা টুইলো সরি যে সরি, আমরা 3,000 টুইলিও টাকা দিয়ে। ছাড়া না, সরি সরি, টুইলিও ছাড়া না, টুইলিও সহ। বাট টুইলো টুইলিও সহ। তো আপনার ওই যে ইয়া লাগবে। টুইলিওর জন্য তো আপনার ওই যে ইউকের কোম্পানি লাগবে, কারণ বাংলাদেশ থেকে টুইলিওর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। আমি যতটুকু ইয়া করছিলাম, মানে আগে যখন ট্রাই করছিলাম, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে না বোধহয়। যাই হোক, এটা আমার আসলে উম, সঠিক জানি না। আমি, আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। করতে পারে। এক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট পাসপোর্ট দিয়ে আপনি, ওরা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অটোমেটিক্যালি রিজেক্ট করে দেয়। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশ কান্ট্রি দেয়া থাকলে অটোমেটিক্যালি রিজেক্ট করে দেয় যে আমরা বর্তমানে বাংলাদেশে সার্ভিস দিচ্ছি না, এটা বলে রিজেক্ট করে দেয়। এরপর আপনি যদি ভিন্ন কান্ট্রি, যেমন আপনার ইউকে বা ইউএস এরকম কান্ট্রি দিয়া খোলেন, সেক্ষেত্রে ওই দেশে কেউ যদি পরিচিত থাকে তাদের ডিটেলস দিতে হবে। ওদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, যেমন আমার পাসপোর্ট, আমার কোম্পানির ডিটেলস, এগুলো নিয়ে এরপর আমার অ্যাকাউন্ট সারছে। তো যদি কেউ বাইরে থাকে তাদের দিয়ে করালে বেটার হবে, বাংলাদেশ থেকে মনে হয় না অ্যাপ্রুভ করবে। তারপর ট্রাই করে দেখেন। আর ভাই, যে টুইলো যে 3,000 টাকা নিবে, এটা হলো কি তার মানে অ্যাকাউন্ট খোলার জন্যই 3,000 নিবে, না আবার না, মান্থলি ওইটা কোনো কিছু আপনাকে, দিতে ওইটা হবে? অ্যাকাউন্ট খোলার জন্য ওইটা আপনার ক্রেডিট হিসেবে থাকবে, 20 পাউন্ড আপনার ক্রেডিট দিবে।
কিন্তু ওই ক্রেডিটটা লোড না করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না, মানে ক্রেডিট ভরতে হবে, এরপর আপনার অ্যাকাউন্ট ও, অ্যাক্টিভ হবে। মানে তারপর আমার ইউজের উপর ওখান থেকে সে ওখান থেকেই রেগুলার কাটবে, হ্যাঁ কাটবে। ওখান থেকে আপনি নাম্বার পারচেস করতে পারবেন, ওই টাকা দিয়েই নাম্বার পারচেস করতে পারবেন। এরপরে এখন এক্ষেত্রে আরেকটা অপশন আমি দেখলাম টুইলিও, মানে টুইলিও অ্যাকাউন্টের ভিতরে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সাব অ্যাকাউন্ট বলতে মানে ভিন্ন ভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্টের আন্ডারে আলাদা আলাদা নাম্বার নেওয়া যায়। এখন যেটা চিন্তা করতেছি আপনাদের খরচ কমানোর জন্য মেবি আমার টুইলিওর আন্ডারে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের একটা করে ইয়া দিলাম, নাম্বার দিলাম, যেটা আপনারা ব্যবহার করতে পারেন, আমাকে একটা সাবস্ক্রিপশন চার্জ দিলাম। যদি অ্যাগেন আমাদের এপিআই কি নিয়ে ব্যবহার করতেছেন, $500 পে করতেছেন, $4 পাচ্ছেন, $4 সমান সমান $500, আমাদের কোনো বেনিফিট নাই, আমার কোনো বেনিফিট নাই, বাট আপনারা প্র্যাকটিস চালাই দিতে পারতেছেন, আমি মনে করি এটা আপনাদের জন্য বেনিফিট। আর এছাড়া যাদের কার্ড আছে তারা তো অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে নিবে, সবসময় সাজেস্ট করি যে কার্ড থাকলে এডব্লিউএস নেন সার্ভার হিসেবে, যদি কার্ড না থাকে তাহলে আমাদের শেয়ার সার্ভার ব্যবহার করেন, কার্ড থাকলে ওপেন এআই থেকে নিজেদের অ্যাকাউন্টে এপিআই পারচেস করেন, যদি না থাকে একান্তই আটকা পড়েন, কোনো ওয়ে নাই, তখন আমাদের থেকে নিয়ে প্র্যাকটিস চালাই যান। তেমনি ভাবে যদি নিজে টুইলিও নিতে পারেন সেটা সবচেয়ে বেটার, যদি না নিতে পারেন একান্ত আটকা পড়েন, তাহলে হয়তো বা আমার আবারও দেখতে হবে যে একটা নাম্বার হয়তো বা শেয়ার করতে পারবো, যে নাম্বারটা দিয়ে আপনারা প্র্যাকটিস চালাই যেতে পারবেন টুইলিওর। ভাই তো এই যে টুইলো আর যে গো হাই লেভেলটা অলরেডি তো মানে 12 জন ইন্টারেস্ট দেখাইছিল। তাও মানে টুইলিতে যদি আপনি যদি ফর্ম ছাড়েন, যেহেতু এটা ভয়েস এআই এজেন্ট, অনেকেরই আগ্রহ আছে, তাও মানে 12-13 জন হলে তো এটা আমরা শেয়ারে পারচেস করতেই পারি। টুইলিওর জন্য শেয়ার তো 12-13 জন হওয়া লাগবে না, কারণ তো টুইলিওর প্রত্যেকের জন্য আলাদা প্রজেক্ট ক্রিয়েট করে প্রত্যেককে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, নাম্বার দিলাম আলাদা একটা ক্রিয়েট পারচেস করে, আর সাথে ওই যে সিড আইডি, লগ ইন আইডি, সিক্রেট আইডি এটা দিয়ে দিলাম। কিন্তু গোহাই লেভেলের বিষয়টা আলাদা, এখানে প্রত্যেক মাসে আবার $300 একটা চার্জ আছে, তো প্রত্যেক মাসের $300 চার্জ দেওয়ার জন্য প্রত্যেক মাসে তো আমাদের একটা অ্যামাউন্ট উঠতে হবে। তো এখন এই ক্ষেত্রে এক মাসের জন্য বাংলাদেশিদের নিয়ে কাজ করতে চাই না, কারণ আপনার কাছে এই মাসে হয়তো বা 2000 টাকা আছে, আমাকে দিলেন, পরের মাসে আপনার কাছে নাও থাকতে পারে, তখন সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেওয়াটা সবার জন্য ঝামেলা হবে, মানে একজনের জন্য দেখা যায় 5 জনের জন্য ঝামেলা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে 3 মাসের জন্য একটা যদি আমরা অ্যামাউন্ট উঠাইতে পারি, তাহলে 3 মাস আমরা নিশ্চিন্ত যে 3 মাস আমরা শিখতে থাকলাম। 3 মাসের মধ্যে প্রত্যেক মাসে আমাদের 50 জন যদি যদি স্টুডেন্ট জয়েন করে, বা 30 জন 40 জন যদি জয়েন করে, সে নতুন স্টুডেন্টের মধ্যেও তো আবার যারা পরের মাসে পুরান হচ্ছে তারা তো আবার গোহাই লেভেল নিবে, কারণ ওখান থেকে টুকটাক স্টুডেন্ট আসতে থাকলে মোটামুটি চালাইয়ে নেওয়া যাবে আশা করি। কিন্তু অ্যাটলিস্ট এখন তো 30 জনের মতো হইতে হবে, না হলে কিভাবে পারচেজ করা যায়। তাহলে তো ভাই সমস্যা। সমস্যা তো অবশ্যই, এবং আমার মনে হয় গোহাই লেভেলের মার্কেটটা পুরো ফাঁকা, ইন্টারন্যাশনালিও গোহাই লেভেল মার্কেটটা পুরো ফাঁকা, যারা গোহাই লেভেল নিয়ে কাজ করে। আমার সাথে আমাদের কমিউনিটি মেম্বার না, বাট আমাকে এক ভদ্রলোক প্রায় প্রায় মেসেজ দিত যে উনি গোহাই লেভেলের কাজ প্রায় প্রায় পাচ্ছে এবং কাজ করতেছে, এই মেক.কম দিয়ে কাজ করে, রেগুলারলি কাজ করতেছে গোহাই লেভেল দিয়ে। আমার মনে হয় গোহাই লেভেলের মার্কেটটা খুবই ভালো, এবং যারা এক্সপার্ট তাদের এক্সপার্টের সংখ্যাও খুবই কম। জি ভাই, আমি রেডিটে দেখছি, রেডিটে আমি দেখলাম ও হাই লেভেলের দারুণ ডিমান্ড এবং এক্সপার্ট খুবই কম, আপনি ঠিকই বলছেন। কিন্তু আপনার এখানে তো আমি অপেক্ষায় আছি, এখন তো বুঝতেছি না। এখন ঘটনা হলো ভাই, অপেক্ষায় তো টিউটোরিয়াল আপনারা দেখছি। আপনারা যারা 12 জন ফর্ম সাবমিট করেছেন তারা সবাই ইন্টারেস্টেড, তারা সবাই শিখতে চান, কিন্তু ঘটনা হইলো আমি কিন্তু টিউটোরিয়াল ছাড়ে দিতে পারি, ভয়েস এআই টিউটোরিয়াল দিয়ে কোনো লাভ নাই, কারণ ভয়েস এআই আসলে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ফাউন্ডেশন হয়তো বা শেখা পসিবল। এটা আমি একটা ভিডিও যদি আপনাদের একটা লাইভ করি তাহলে আপনার ফাউন্ডেশন এমনি বা সেট আপ করতে এমনিতেই বুঝে যাবেন, খুব বেশি ভাই কমপ্লেক্স। প্র্যাকটিস না করলে জিনিসটাই যদি না থাকে, প্র্যাকটিসই রাইট, যদি না করি। রাইট, প্র্যাকটিস না করতে পারলে তো আর হবে না, আর প্র্যাকটিসের জন্য টুলস গুলো দরকার ভাই। বিষয়টা হলো এখন আমি যে আপনাদেরকে বলবো, আমি আপনাদের অবস্থান থেকে উঠে আসছি, আপনাদের অবস্থা আমি বুঝি, যার জন্য আমি সবসময় চেষ্টা করি যতটুকু খরচ কমাইয়া পারফেক্টলি শেখা যায়। কিন্তু কিছু জিনিস আছে উপায় নাই, যেমন ওপেন এর একটা এপিআই কি লাগবে, উপায় নেই, আটকা আমরা নিতে হবে। এরপরে গোহাই লেভেল শিখতে গেলে অ্যাটলিস্ট গোহাই লেভেল সাবস্ক্রিপশন নিতে হবে 2-3 মাসের জন্য। এখন পসিবল, যদি ডেডিকেটেড থাকেন তাহলে পসিবল আপনার ট্রায়াল পিরিয়ড নিয়ে, এখন ট্রায়াল পিরিয়ড নিতে গেলেও তো আপনার ইয়া লাগবে, কার্ড লাগবে, যাদের কার্ড নাই সে কি করবে। তো এই ক্ষেত্রে কিছু সময় আছে যখন আটকা পড়া লাগে, আর আটকা পড়ার সময় কিছু ইনভেস্ট করতে হয়, যেমন মারুফ ভাই আহ, এই গোহাই লেভেল নিয়ে যখন আলোচনা করছিলাম তখন বলছিলেন যে এটা আসলে আমাদের বিজনেস হিসেবে দেখতে হবে, এবং বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে হলে সেই 5,000 করতে হবে, এটা আমাদের সুযোগ। তো এখন বললে তো আর হবে না মুখে, টাকাও তো থাকতে হবে। এখন আমি যতই বলি যে ইনভেস্ট করতে হবে, ভাই টাকা না থাকলে কোত্থেকে দিবে।